এই জমিটি নিয়ে উনি দাবি করেন যে এই জমিটি আমি ক্রয় করেছি। মৃত ব্যক্তি এই নূরজাহান ব্যক্তিকে জীবিত করে, ওই ব্যক্তিটা 2005 সালেই মৃত্যুবরণ করেছে। মোহাম্মদ বাইজিদ হোসাইন, পিতা সিরাজুল ইসলাম। আমার বাড়ি মিরপুর সেনানিবাস স্কুল ঘিরে ছোট্ট একটা গ্রাম, আলদ্দি গ্রাম, সেখানে আমার ইস্টার্ন হাউজিং থেকে রাজুক অনুমোদিত লেআউট প্ল্যানের একটি প্লট 3 নম্বর রোডের 91 নম্বর প্লট ইস্টার্ন হাউজিং থেকে আমি ক্রয় করে সীমানা প্রাচীর দিয়ে ভোগ দখল করে আসছি। গত 19/2/2025 তারিখে জাহাঙ্গীর হোসেন, পিতা জামাল হোসেন, সাইফুল ইসলামের নিজাম সহ কিছু সাঙ্গপাঙ্গ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার এই জমিটি দখল করার পায়তারা করেন। আমি এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি 999-এ কল দেওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেই। এতে পল্লবী থানার পুলিশ সদস্য আবু সাম ও সেনাবাহিনীর টহল টিম ক্যাপ্টেন শাহাদাত ও কর্নেল জাকারিয়া স্যার ঘটনাস্থলে পৌঁছানোর সাথে সাথে ওই সন্ত্রাসীরা ওখান থেকে পালিয়ে এই জমির উপরে সরকারি একটি আছে, স্টে অর্ডার আছে, এখানে কেউ নাশকতার সৃষ্টি করবেন না, আপনারা দেশের অবস্থা ভালো নয়, এখানে কোনো কিছু করবেন না, তাহলে আমরা ব্যবস্থা নেব। কোর্ট পরবর্তীতে আদেশ না দেওয়া পর্যন্ত এটা এইভাবেই থাকবে। পরবর্তীতে জাহাঙ্গীর হোসেন 2/3/2025 এইখানেই ঢাকা রিপোর্টার্স ইউনাইটেড সাংবাদিকদের সম্মেলন করে কথাগুলো মিথ্যা বানোয়াট অভিযোগ করে সেই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন আমি নাকি রাজনৈতিক দলের সদস্য এবং তিনি নাকি আমাদের উল্লিখিত জমিটি দখলে আছেন। এটা সম্পূর্ণ উনি মিথ্যা কথা বলেছেন। আমি ছোটোবেলা থেকেই লেখাপড়ার পরে থেকে আমি ব্যবসাকে পছন্দ করি, আমি ব্যবসা থেকেই শুরু করি। আমার এরিয়াতে, অত্র এলাকায়, বাংলাদেশে যে কোনো জায়গায়, থানা, কোর্ট, ওয়ার্ড, এইখানে যদি আপনারা যাচাই করে দেখেন যে আমি কোনো রাজনৈতিক সদস্য কিনা, কোনো রাজনৈতিকের সাথে আমার কোনো আছে কিনা। যেহেতু আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসায়ের প্রয়োজনে আমাদের সবার সাথে সমন্বয় করে, ভালো আচরণ করে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়। আমি তেমনিভাবেই সবার সাথে মিলে ব্যবসা করার চেষ্টা করি। কিন্তু জাহাঙ্গীর আমাকে মিথ্যা এই মামলার কথা বলে থানায় একটি অভিযোগ করে আমার কাছে টাকা আদায় করেন বলতে আমার কাছে দাবি করেন, আমি দেইনি। পরবর্তীতে যখন জানতে পারি যে আমাদের যে সম্পত্তি, আমাদের ওখানে প্রত্যেক সম্পত্তি, আমার যেহেতু জন্মস্থান এখানে, জাহাঙ্গীর হচ্ছেন চট্টগ্রাম নিবাসীর একজন লোক। উনি দাবি করেন উনি নাকি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। উনি কোথাও মেজর পরিচয় দেন, উনি কোথাও সেনা পরিচয় দেন, উনি এক এক জায়গায় এক এক রকম পরিচয় প্রদান করেন। ওনার নামে অনেক ভুক্তভোগী আছেন, যা এলাকায় আপনারা যদি অনুসন্ধান করেন আপনারা দেখতে পারবেন। যেই জমিটি নিয়ে উনি দাবি করেন যে এই জমিটি আমি ক্রয় করেছি, মৃত ব্যক্তি এই নূরজাহান ব্যক্তিকে জীবিত করে, ওই ব্যক্তিটা 2005 সালেই মৃত্যুবরণ করেছেন, যা সিআইডি রিপোর্টের প্রতিবেদনে উল্লেখ আছে। এই জমিটার মূল মালিক হচ্ছেন এই যে আমার চাচা এখানে বসে আছেন, যিনি উনি দাবি করেন আমির আলী। সেই আমির আলীর কাছ থেকে এই চাচা মরণ আলী মোল্লা এই ওনার কাছ থেকে ওনারা পান। বাকিটা আমার চাচা কিছু আপনাদেরকে বলবেন এই সম্পত্তি। উনি কিন্তু এই সম্পত্তির মূল মালিক, উনি এখনো জীবিত আছেন। তার জমি বানোয়াট করে নূরজাহানকে দাঁড়া করে দিয়ে উনি এই জমি দাবি করেন 2018 সালে, অথচ 2005 সালে নূরজাহান মৃত্যুবরণ করেন। তো এটা আপনাদের কাছে আমার দাবি ছিল, আপনারা ঠিকমতো করে এটা একটু অনুসন্ধান করেন, দেশের মানুষকে জানান। আমি আরও এটার পাশাপাশি আরেকটা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ভূমি অফিসগুলো, এসিলেনগুলো, ভূমি অফিসের সকল এসিলেনের প্রতি আমার এটা একটা দৃষ্টি আকর্ষণ আপনাদের মাধ্যমে। ওনারা যেন একটু সবার, ওনার যে টিম আছেন ওনারা তো দেখেনি, ওনারা যেন একটু ভালো করে দেখেন। যেমন বর্তমান ডিজিটাল যুগে এনআইডি আছেন, যাচাই টাচাই করে ওনারা যেন একটা সম্পত্তির দাবিদারের ঠিক মতো করে দেন। এটা আমার খুব তো একজন ব্যক্তি, যে ব্যক্তি জাহাঙ্গীর হোসেন তার দলিল দাবি করেন, সেই দলিলের ভোটার এনআইডি হচ্ছে ময়মনসিংহের নূরজাহান বেগম, তার পিতার নাম আলাদা।
আর প্রকৃত নূরজাহান বেগম হচ্ছে মাদারীপুরের ময়মনসিংহের একটা ছোট্ট মেয়েরে দিয়ে এই দলিল সম্পাদন করান জাহাঙ্গীর হোসেন। এই দলিল জাহাঙ্গীর হোসেনের দলিলের যিনি মূল শনাক্তকারী, তিনিও সিআইডিতে মুসলেখা দিয়েছেন যে আমি এই সম্পত্তিতে অংশগ্রহণ করি নাই, যেহেতু আমরা একসাথে ব্যবসা করতাম। উনি আমার কাছে থেকে সই নিয়েছেন, জমি রেজিস্ট্রির দিন আমি ছিলাম না। উনি এই একই কথা বলেন। এই জমিটি আবার তদন্ত রিপোর্টে যেটা দেখা যায় যে জাহাঙ্গীর হোসেন মৃত্যু মরণ আলী দেওয়ানের স্থলে এই যে চাচা মরণ আলী মোল্লা, এই চাচার বাবার নাম হচ্ছে মরণ আলী মোল্লা, ওনার বাড়ি হচ্ছেন সেনপাড়া নিবাসী, কাফরুল নিবাসী। আর মরণ আলী দেওয়ান হচ্ছেন ওই অত্র এলাকার, আমাদের এলাকার যে দেওয়ান বংশ, তার নাম হচ্ছে মরণ আলী দেওয়ান। তার ছেলে এমদাদকে দিয়ে একটা দলিল করে আমার এই জমি, যে জমিতে আমি ভোগ দখল করে আসছি, এইটার একটা ধারাবাহিকতা নিয়ে উনি একটা আদেশ নেন এসিল্যান্ড থেকে। যে আদেশটা নেন, আদেশ তো এসিল্যান্ড সঠিক দিয়েছে, কারণ ধারাবাহিক তো সঠিক। শুধু লাস্টে যে মৃত ব্যক্তির যে সন্তান এমদাদ, এই এমদাদকে সংযুক্ত করে দিয়েছেন, মোল্লার ছেলে এমদাদ আর দেওয়ানের ছেলে এমদাদ এইখানে সংযুক্ত করে দিয়েছেন। কিন্তু মোল্লার ছেলে তো এমদাদ নামে কেউ নাই, মোল্লার ছেলে আছে আব্দুল আজিজ গং। ওনারা কয় ভাই আপনি একটু? ওনারা 6 ভাই। বর্তমান সরকার আইন শৃঙ্খলা সবার দৃষ্টি আকর্ষণ করছি, অনুসন্ধান সেগুলো করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।